প্রধান উপদেষ্টার চাপে অবশেষে নড়লেন অর্থ উপদেষ্টা। নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। থাকছে ১২টি গ্রেডের নতুন কাঠামো, বেতন বাড়ছে ঘরে ঘরে ৪৫%। নিম্ন গ্রেডের জন্য ৩০% মহার্ঘ ভাতা বরাদ্দ থাকবে বললেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক। তো বিস্তারিত আলোচনার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রধান উপদেষ্টার চাপেই অবশেষে নড়লেন অর্থ উপদেষ্টা। নভেম্বর থেকে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। নতুন কাঠামোয় থাকছে ১২টি গ্রেড, বাড়ছে বেতন ভাতা, ইনক্রিমেন্ট ও পেনশন সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসনিক সূত্র। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে নতুন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন, অবশেষে সেই দাবি বাস্তবায়নের পথে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্পষ্টভাবে অর্থ উপদেষ্টাকে নির্দেশ দেন, পে স্কেল নিয়ে আর কোনো বিলম্ব নয়। এই নির্দেশের পরপরই নড়াচড়া শুরু হয়েছে অর্থ মন্ত্রণালয়। কয়েক দফা আলোচনার পর নির্ধারিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের কাঠামো ও বাস্তবায়নের সময়সূচি। নতুন পে স্কেলের সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ১৮,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২০,০০০ টাকা। গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১২টিতে আনা হয়েছে। এতে শুধু বেতন বৃদ্ধি নয়, পদোন্নতি, ইনক্রিমেন্ট এবং ভাতা কাঠামো তো এসেছে বড় পরিবর্তন। জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে সর্বোচ্চ ৪৫% পর্যন্ত এবং নিম্ন গ্রেডের জন্য ৩০% মহার্ঘ ভাতা রাখা হবে, যা তাদের স্বাচ্ছন্দ্যে চলতে সাহায্য করবে। অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। নভেম্বর থেকেই ধাপে ধাপে নতুন কাঠামো বাস্তবায়ন শুরু হবে। তিনি আরও জানান, প্রথম পর্যায়ে সচিবালয়, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন ক্যাডারে কর্মকর্তাদের বেতন নতুন কাঠামো অনুযায়ী দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্তর্ভুক্ত করা হবে অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের কর্মচারীদের। অন্যদিকে সরকারি চাকরিজীবী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেছেন, এটা দীর্ঘদিনের প্রাপ্তি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় খাপ খাইয়ে চলতে এ বেতন কাঠামো অনেকটা স্বস্তি দেবে। তবে তারা দাবি করেছেন যেন বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনো দেরি না হয় এবং সব পর্যায়ের কর্মচারী যেন সমানভাবে সুবিধা পান। নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, কর্মদক্ষতার ভিত্তিতে ইনক্রিমেন্ট ব্যবস্থাও নতুনভাবে সাজানো হয়েছে। একজন কর্মকর্তা যদি ৩ বছর ধরে অসন্তোষজনক পারফরমেন্স দেখান, তবে তার ইনক্রিমেন্ট সাময়িকভাবে স্থগিত করা যাবে। এতে প্রশাসনের জবাবদিহিতা বাড়বে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নবম পে স্কেলের পেছনে প্রায় ৬০ কোটি টাকার অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে। তবে প্রধান উপদেষ্টা বলেছেন, এই ব্যয় দেশের উন্নয়নের বিনিয়োগ। এটা ব্যয় নয়, উৎপাদনশীলতার উৎসাহ। সরকারি চাকরিজীবীরা বলছেন, গত কয়েক বছরের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার খরচ বহু গুণ বেড়ে গেছে। বেতন অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত ছিল না। তাই নতুন এই কাঠামো তাদের জন্য স্বস্তির খবর। নবম পে স্কেলে বোনাস ও পেনশন কাঠামোতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে ২টি উৎসব ভাতা দেওয়া হতো মূল বেতনের শতভাগ হিসাবে, এখন তা বাড়িয়ে ১২৫% পর্যন্ত করা হয়েছে। পেনশন ব্যবস্থায় যুক্ত হয়েছে বিশেষ অবদানের হিসাব, যার ফলে দীর্ঘ সময় চাকরিতে থাকা কর্মচারীরা অবসরের পরও বাড়তি সুবিধা পাবেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা চাই প্রশাসনের ন্যায়সঙ্গত সুযোগ, জবাবদিহিতা এবং সম্মানজনক জীবনযাত্রা নিশ্চিত করতে। এই পে স্কেল সেই লক্ষ্যে এক বড় পদক্ষেপ। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বেতন বৃদ্ধি সাময়িকভাবে ব্যয় বাড়ালেও বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা সামগ্রিকভাবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে তারা সতর্ক করেছেন, এই বেতন বৃদ্ধির সঙ্গে যেন মুদ্রাস্ফীতি না বাড়ে, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। চাকরিজীবীদের দাবি যেন দ্রুত গ্যাজেট প্রকাশ করে বাস্তবায়ন শুরু করা হয়, কারণ অতীতে অনেকবার ঘোষণার পরও দেরি হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী নভেম্বর মাসে থেকেই সরকারি খাতে নতুন হারে বেতন দেওয়ার প্রস্তুতি শুরু হবে। হিসাব নিকাশে প্রাথমিকভাবে ৫% ভাতা আগাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এক স্বস্তির খবর। প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান এবং অর্থ উপদেষ্টার সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে খুলছে নতুন অধ্যায়। নভেম্বর থেকে শুরু হবে নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন, আর তার মধ্য দিয়ে নতুন আশার আলো দেখছেন লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী। পে স্কেল বাস্তবায়নের এই সিদ্ধান্ত ঘিরে এখন পুরো প্রশাসনে এক ধরনের উৎসবের আমেজ। বিভিন্ন দপ্তরে শুরু হয়ে গেছে হিসাব নিকাশের কাজ। অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিটি মন্ত্রণালয়কে বলা হয়েছে তাদের অধীন কর্মচারীদের তথ্য হালনাগাদ করে আগামী ১৫ নভেম্বরের মধ্যে জমা দিতে। এরপরই প্রকাশ করা হবে চূড়ান্ত গ্যাজেট, যেখানে বিস্তারিত থাকবে নতুন স্কেল অনুযায়ী বেতন ও ইনক্রিমেন্টের পরিমাণ।
সরকারি কর্মচারীদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত বিষয় হল নতুন কাঠামোয় গ্রেড অনুযায়ী কিভাবে বেতন নির্ধারণ হবে। প্রাথমিক খসড়া অনুযায়ী দ্বাদশ গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত বেতন পার্থক্য থাকবে ধাপে ধাপে। তবে পুরনো কাঠামোর মতো বড় ব্যবধান থাকবে না। এর ফলে নিম্ন পদস্থ কর্মচারীরাও তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, এই পে স্কেল বাস্তবায়ন হবে দেশের প্রশাসনিক সংস্কারে এক বড় মোড় ঘোরানো পদক্ষেপ। ড. জাহিদ হোসেনের ভাষায়, পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটা দক্ষতা বাড়ানোর প্রেরণা। সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে সরকারি সেবার মান অনেক উন্নত হবে। তবে অর্থ মন্ত্রণালয়ের একটি অংশ এখনও উদ্বেগ